system, one in politics. এমন এক নারী যিনি দখল শব্দটিকে মনে করেন গর্বের প্রতীক হিসেবে, যার চোখে ফিলিস্তিনের গাজা হলো ঈশ্বর প্রদত্ত জমি আর ফিলিস্তিনিরা যেন শুধুই এক অস্থায়ী সমস্যা। ৭৯ বছর বয়সী ড্যানিয়েলা ওয়েইস একজন চরমপন্থী ইহুদি বসতি নেত্রী, যিনি শুধু কথায় নয় কাজেও ইসরায়েলের দখলদারিত্বকে দিয়েছেন এক নতুন মাত্রা। তাই তো তাকে বলা হয় অবৈধ ইহুদি বসতি স্থাপনকারী গডমাদার। তার জীবন, কৌশল আর পরিকল্পনা সবকিছুই যেন ঘূর্ণিঝড়ের মতো আছড়ে পড়েছে নিরীহ ফিলিস্তিনিদের জীবনে। ২৩ মে মিডল ইস্ট আই উগ্র জায়নবাদী এই নারীর কাছে ফিলিস্তিনিদের উৎখাত করে ভূমি দখল ও বসতি স্থাপন নিয়ে প্রকাশ করেছে একটি সাক্ষাৎকার। ফিলিস্তিনের পশ্চিম তীরের এক অবৈধ বসতিতে থাকেন ড্যানিয়েলা। তার দাবি ঈশ্বর তাকে একজন ইহুদি হিসেবে পাঠিয়েছেন এবং জায়নবাদ তার জীবনের সবচেয়ে বড় সাধনা। গত ৫০ বছরে তিনি ১৪১টি বসতি ও ২০০-এর বেশি চৌকি গঠনে যুক্ত ছিলেন। শুধু তাই নয়, তিনি গাজাকেও প্রস্তুত করতে চান ভবিষ্যতের বসতির জন্য। ভয়ঙ্কর ড্যানিয়েলার কথা শুনলে চমকে উঠবে যে কেউ। তার মতে যুদ্ধাপরাধ নাকি হালকা অপরাধ। তিনি বলেন ফিলিস্তিনিরা গাজা ছেড়ে অন্যত্র চলে যাবে, যদি তারা তাদের খাবার না দেন তাহলে তো তারা চলেই যাবে। এই বক্তব্যেই যুক্তরাজ্য ওয়ালটন সুইচ, স্টাইলিশ এন্ড এলিগেন্ট। সরকার তার এবং ইসরায়েলের বিরুদ্ধে জারি করেছে নিষেধাজ্ঞা। তার সংগঠন নাখালা সেটেলমেন্ট মুভমেন্ট ইতিমধ্যে শুরু করেছে গাজায় বসতি স্থাপনের পরিকল্পনা। জানুয়ারিতে এক সম্মেলনে তারা গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাতের দাবি তোলে ও সম্ভাব্য বসতির মানচিত্র দেখান। এমনকি সেনাবাহিনীর সহায়তায় ড্যানিয়েলা গাজার উত্তরাঞ্চলে গিয়ে ঘুরে এসেছেন পুরনো বসতি এলাকাও। চরমপন্থী এই নারীর অতীত বেশ রক্তাক্ত। ১৯৮০-এর দশকে একাধিক সহিংস হামলায় ছিল তার ভূমিকা। মানবাধিকার সংগঠনগুলো বারবার সতর্ক করলেও তিনি দমন নীতিতে ছিলেন দৃঢ়, যার কাছে যুদ্ধ মানে সুযোগ আর চোখে বসতি স্থাপন মানে বিজয়। একসময় ড্যানিয়েলাকে বলা হতো নেসেট ক্যাফেটেরিয়ার রানী, কারণ তিনি নিয়মিত অনানুষ্ঠানিক যোগাযোগ রাখতেন ইসরায়েলি পার্লামেন্ট সদস্যদের সঙ্গে, যার মধ্যে অন্যতম ইতামার বেনগভির ও বেজালেল স্মোট্রিচ। দুজনেই ইসরায়েলের কঠোর ডানপন্থী সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রী। ড্যানিয়েলা বলেন, আমি গান গাই না, অভিনয়ও করি না, তবে যখন বক্তৃতা দেই তখন তা যেন স্ট্যান্ড আপ কমেডির মতো হয়। এই কমেডি যখন ফিলিস্তিনিদের বাস্তুচ্যুত করে তখন তা হয়ে ওঠে ভয়াবহ ট্র্যাজেডি। ভয়াবহ এই নারী আজও নিঃসংশয়ে বলেন গাজা থেকে আরবরা নিশ্চিহ্ন হয়ে যাবে। এটা ঘটবেই, হতে পারে ১ বছরে, হতে পারে ৩ বছরে, কিন্তু এটা ঘটবেই। হাওলাদার শামীম, RTV।